আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা। কয়েকদিন আগেই বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার বন্ধ অফিসে তালা ভেঙে নথি সরানোর অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। তার প্রতিবাদে আজ হুগলির রিষড়ায় বিজেপি মিছিল করে রিষড়া থানায় ডেপুটেশন দিতে গেলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ। শুক্রবার রিষড়ায় প্রতিবাদ মিছিল করছিল বিজেপি দলের নেতাকর্মীরা। সেই মিছিল রিষড়া থানার সামনে পৌঁছাতেই তাদের ওপর পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপির। কিছুদিন আগে রিষড়ায় একটি বন্ধ সারদা চিটফান্ডের অফিসে শাটার ভেঙে নথি গায়েব করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনারই প্রতিবাদে এদিন মিছিল করে বিজেপি নেতাকর্মীরা। সেই মিছিল রিষড়া থানার সামনে আসতেই আটকে দেওয়া হয় বিজেপির নেতাকর্মীদের। এক বিজেপি নেতা বলেন, বিনা প্ররোচনায় পুলিশ লাঠি চালিয়েছে। যদিও পুলিশ সূত্রের দাবি, করোনার জন্য একসাথে জমায়েত হওয়া বেআইনি, সেই জন্যই ভিড় করতে বারণ করা হয়েছে। মানুষ টাকা পায়নি সারদার, তার বিরুদ্ধে আমরা পুলিশের কাছে আজকে ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদের আন্দোলন করেছিলাম। পুলিশকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে জানাতে চেয়েছিলাম যে কীভাবে সারদার অফিসটা খোলা হলো, কারো পারমিশন আছে কিনা, কোর্ট পারমিশন দিয়েছে কিনা। যখন আমাদের প্রতিনিধিকে আমরা ভেতরে কথা বলতে পাঠাই এবং বাইরে আমার সমস্ত ছেলেকে নিয়ে এবং মহিলা কর্মীদের নিয়ে আমরা যখন বাইরে অপেক্ষা করি, সেই সময় পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালায় আমাকে এবং আমাদের চাপদানি বিধানসভার অবজারভার। দেখুন কীভাবে মেরেছে, এইখানে চোখে, হাতে, এবং পুলিশ বিভৎস হয়ে আমাকেও আপনার চর থাপ্পড় কি ঘুষি চালায়। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই অফিসারটা গত 4-5 বছর ধরে একই থানায় আছে। কিভাবে এটা সম্ভব আমরা জানতে চাই। হুগলি থেকে প্রসেনজিৎ ধরের রিপোর্ট, হিন্দুস্তান টিভি।